তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করবে না, মানে আগে জ্ঞানের কথা বলা হয়, আগে জানো। এরপর আল্লাহ বলছেন আমি তোমাকে কান দিয়েছি শুনবা, হৃদয় দিয়েছি উপলব্ধি করবে, চোখ দিয়েছি দেখবা। আরেকটা জিনিস আছে ব্রেইন, মগজ। আমাদের মগজ কিন্তু গরুর মগজ না কেজি 200 টাকা এরকম না, এটা অসম্ভব শক্তিশালী, হাজার হাজার গিগাবাইটের থেকেও শক্তিশালী কম্পিউটার তার কাছে হার মানাবে। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইস দিয়ে রাখছেন। কাজেই চিন্তা করতে হবে, একদম প্র্যাকটিক্যাল চিন্তা, শুনতে হবে কান খুলে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, তারপরে সিদ্ধান্ত নেবেন। এটা হলো আমার প্রথম কথা। কারণ কি দেখেন, এটা হ্যান্ডবিল নিয়ে আসছি আমি আপনাদের সামনে। সারা বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী আছে, ওনার জন্মগত বাড়ি হচ্ছে নোয়াখালী, আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল, বাংলাদেশের টাঙ্গাইল জেলা। অনেকেই ওনাকে চিনেন, হাজার হাজার মানুষ চিনেন। তো ভাই কথা হচ্ছে, এই লোকটা হিজবুত তাওহীদের ইমাম, তিনি কিছু কথা বলেন। কথাগুলো কি গোপনে গোপনে বলেন? না, প্রকাশ্যে বলেন, মিডিয়াতে বলেন, এবং ওনার কথা শোনার জন্য দুনিয়ার সকল মানুষের জন্যই ওনার দরজা খোলা। বুঝতে পারতেছেন? দুনিয়ার সকল মানুষের জন্যই উনি যে কথাগুলো বলেন, ওনার কথা যখন কথা বলেন এরকম কোরআন শরীফ ওনার সামনে থাকে। শুধু ওনার না, ওনার যতগুলো আমির আছে তারাও যখন কথা বলেন এরকম একটা কোরআন শরীফ সামনে নিয়ে কথা বলেন। কি কথা বলেন? এই কোরআনে যেগুলো আছে এই সব বিষয়ে কথা বলেন। আর এই কথা বলার অপরাধে ওনাকে মারার হুমকি দেওয়া হচ্ছে, ওনার বাড়িঘর লুটপাট করা হচ্ছে, ওনার জায়গা জমি দখল করা হচ্ছে। উনি যখন কথা বলেন তখন এই কোরআন শরীফ সামনে নিয়ে কথা বলেন। আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে আর যদি কোনো কিছু এই কোরআন শরীফের বিরুদ্ধে বলেন, তাহলে কোরআন শরীফ ওনার সামনে আছে, আপনার কাছেও কোরআন শরীফ আছে। আপনি তার কাছে যান, দরজা তো খোলা, সব সময় খোলা। আপনি তাকে গিয়ে প্রশ্ন করুন, আপনি তাকে বলুন যে আপনি এটা ভুল বলেছেন। কিরে ভাই, আপনি দূরে থেকে পিছন থেকে আঘাত করবেন, এটা কি হয়? আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি তার সামনে যান, প্রতিবাদ করেন, কথা বলেন, তাকে জিজ্ঞেস করেন, তার ভুলটা ধরেন। আমার মনে হয় যে উনি যে কথাগুলো বলেন এগুলো সবই ঠিক, সবই ঠিকঠাক বলতেছেন, কিন্তু যাদের স্বার্থে আঘাত লাগতেছে তারা এগুলো মেনে নিতে পারতেছেন না। যদি উনি ভুল বলেন তাহলে ওনার ভুলটা ধরতেছেন না কেন? প্রতিবাদ করেন। আমাকেও যারা চিনেন জানেন, আমি ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, আপলোড করি, আপনারা দেখেন। তো ভাই, আমি গত কয়েকদিন যাবৎ এই লোকটার ভিডিও দেখি, ওনার কথাগুলো শুনি, আমার ভালো লাগে, এবং আমার মনে হয় উনি যা কিছু বলতেছেন সবই ঠিকঠাক বলতেছেন। তাহলে কেন উনি আক্রমণের শিকার হবেন? কেন ওনার জীবনের নিরাপত্তা থাকবে না? এইটা তো হতে পারে না, এটা অন্যায়। আমি বলবো দুনিয়ার সকল মানুষকেই ওনার কথা শোনেন, উনি কি বলতেছে এটাকে বোঝেন। না বুঝে, না জেনে কাউকে দোষারোপ করা, কারো উপর আঘাত করা, এটা কি ঠিক? এটা সুস্থ মানুষের চিন্তা হতে পারে না, এটা অন্যায়। উনি কি বলতেছেন? রাষ্ট্র ব্যবস্থা কুরআনের আইন দিয়ে প্রতিষ্ঠা হোক। এটা আপনি মুসলমান না? আপনি চান না এটা? আপনি যদি চান, উনিও তো এইটাই বলতেছে, তাহলে উনি আপনার শত্রু হবে কেন? উনি আপনার বন্ধু হওয়া দরকার। আপনি ওনার নিরাপত্তা দিবেন, আপনি কেন ওনার শত্রু হবেন? ভাইরে, আল্লাহ আছেন। ফিলিস্তিনের মুসলমানদের মাইরা শেষ করে দিতেছে, মায়ানমারের মুসলমানরা আমাদের বাংলাদেশে এসে কোনো রকম জীবনযাপন করতেছেন, ইরানের মুসলমানদের মাইরা শেষ করে ফেলাইতেছেন,
আর আপনারা খবরে দেখতেছেন যে এই আমেরিকার ক্ষতি হইতেছে। আরে ভাই, আমেরিকার কি ক্ষতি হইতেছে? ইরানের সব কিছু ধ্বংস হয়ে যেতেছে, আমেরিকার টাকা পয়সার কিছু ক্ষতি হইতেছে, তাই না? এটা বলতেছেন আপনারা, আসলে কি তাই? আমেরিকা যতবার সরকার পরিবর্তন হয় ততবার কোনো না কোনো রাষ্ট্রের উপর যুদ্ধ লাগে। কেন ভাই? শুধুমাত্র মুসলমান রাষ্ট্রগুলোর উপর যুদ্ধ শুরু হয় কেন? এইটা হচ্ছে তাদের বিজনেস পলিসি। তারা অস্ত্র বিক্রি করে, তারা বিভিন্ন জিনিস বিক্রি করে তাদের ব্যবসা আরও বৃদ্ধি করে। আপনারা খবর নিয়ে দেখেন, এই যে ইরান আমেরিকার যে যুদ্ধ হইতেছে, এইখানেও তাদের অনেক অনেক পরিমাণ এই লাভ হচ্ছে। কিন্তু ওই দিক দিয়ে ইরানের মুসলমান মইরা শেষ, ফিলিস্তিনের মুসলমান মইরা শেষ, লিবিয়ার মুসলমান মইরা শেষ। আপনারা এইগুলো চোখ দিয়ে দেখেন না? ও, হিজবুত তহিদের ইমাম এইগুলোই বলে যে দুনিয়ায় আল্লাহর আইন কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, রাসূলের তরিকা প্রতিষ্ঠিত হোক। ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন, এটা আমি মনে করি আপনাদের দায়িত্ব। দুনিয়ার সকল মানুষেরই দেখা উচিত এবং মাননীয় ইমাম হিজবুত তহিদের ইমাম ওনার বক্তব্য শোনা উচিত। উনি কি বলতেছে এটা যাচাই বাছাই করা উচিত। আপনি যদি ওনার ভুল ধরতে পারেন ধরেন, ওনার দরজা তো খোলা। ভাইরে, হিজবুত তহিদের ইমামকে মারার আগে মনে রাখেন যে একজন হিজবুত তহিদের ইমাম উনি একা না, ওনার পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। ওনার একটা ইশারায় নিজেদের জীবন দিতে প্রস্তুত আছে। যতক্ষণ তিনি আল্লাহর এই পবিত্র কুরআনের কথা বলবেন, প্রতিষ্ঠা করার আন্দোলনে থাকবেন, যতক্ষণ তিনি নেতৃত্ব দিবেন, ওনার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। মনে রাখেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।